সকাল হোক কিংবা সন্ধ্যা, ঝুম বৃষ্টি কিংবা প্রখর রোদ, এই শহরের রাস্তাগুলো যেন সচল থাকে, মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে। সেই নিশ্চয়তা দিতে প্রতিদিন যারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাদেরই একজন ট্রাফিক পুলিশ উত্তম। আমরা যখন ঘরে বসে বৃষ্টি দেখি বা রোদের তাপে ছায়া খুঁজি, ঠিক তখনই শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছেন উত্তম। সিগন্যালবিহীন রোডে গরমে পড়ে বা বৃষ্টিতে ভিজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তিনি নিয়ন্ত্রণ করছেন যান চলাচল। তার জন্য এটা শুধু একটি চাকরি নয়, এটা তার কর্তব্যবোধ, তার দায়িত্ব এবং তার কাছে মানুষের নিরাপত্তাই সবচেয়ে বড়। আপনারা আমাদের কথা মানেন, সুন্দরভাবে পার হন। আমরা আপনাদের সহযোগিতার জন্যই আসছি, দিনরাত পরিশ্রম করছি, রোদ্রে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি, আপনাদের সুন্দরভাবে পারাপারের জন্যই। শুধু আইন প্রয়োগ নয়, এই মানুষগুলো হয়ে উঠেছেন মানবিকতারও প্রতীক। কখনো একজন বৃদ্ধকে রাস্তা পার করে দিচ্ছেন, কখনো স্কুলের শিশুদের নিরাপদে পার করাচ্ছেন, আবার কখনো অসুস্থ কাউকে সময় মতো হাসপাতালে পৌঁছাতেও সহায়তা করছেন। এই শহরের প্রতিটি কোণে যেখানে প্রযুক্তির চোখ নেই, সেখানেই এই মানুষগুলো আস্থা হয়ে দাঁড়ান। যে আমাদের নিরলস পরিশ্রম আমরা করে যাচ্ছি শুধু সেবা দেওয়ার জন্য। আমরা আমাদের আন্তরিকতার সাথে যদি নগরবাসীও আমাদের আন্তরিকতার সাথে তাদের আন্তরিকতা প্রকাশ করে, নিয়ম মানে, আইন মেনে রাস্তা চলে, তাহলে আমাদের ব্যবস্থাপনা আরও সুন্দর পরিচালনা করতে পারবো। ট্রাফিক পুলিশ উত্তম বলেন, ট্রাফিকের কাজ করতে আমার ভালো লাগে। এই কাজের মাধ্যমে আমি মানুষকে সাহায্য করতে পারি। গত 15 বছর ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে আমি কাজ করে যাচ্ছি। আমার একটাই আশা, সবাই যেন আইন মেনে রাস্তায় চলে, তাহলে শহরটা নিরাপদ থাকবে এবং আমাদের কাজটাও কিছুটা সহজ হবে। ট্রাফিকে কাজ করতে আমার ভালো লাগে, আর আমরা চেষ্টা করি আমরা ট্রাফিক ব্যবস্থাপনা সুন্দরভাবে পরিচালনার জন্য। তো আমাদের চেষ্টা থাকে সবসময় যে মানুষ যাতে কম সময়ে বেশি গাড়ি আমরা পার করতে পারি, সবসময় আপ্রাণ চেষ্টা করি। আমাদের আন্তরিকতার সাথে যদি পথচারী প্লাস গাড়ির চালক ভাইয়েরাও যদি একটু আন্তরিক হয়, তা আমাদের ব্যবস্থাপনা আরও ভালো চালাইতে পারবো, আরও ভালো উন্নত করতে পারবো। একটা বিষয় আমরা প্রায় ভুলেই যাই, রাস্তার এই নীরব কর্মীরাও কারো বাবা, কারো ভাই, কারো স্বামী। তারাও একটি পরিবার রেখে রাস্তায় আসেন যাতে আমরা সবাই নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, কেবল শব্দে নয়, কাজে। সড়কে আইন মেনে চলাই হতে পারে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে বড় উপায়। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।